দুই মেশিন দিয়ে মাল ভাঙার পর আজকে দ্বিতীয় দিন যে আমরা এক মেশিন দিয়ে মাল ভাঙছি, মানে আমাদের যে এক নাম্বার মেশিনটা ছিল সেটা ঢাম কাটানোর জন্য আমরা মূলত নারায়ণগঞ্জে পাঠিয়ে দিয়েছি। এখন তো এখানে কিন্তু আমরা ঢাম না পাঠিয়েও কোনো মতনে তেনা পেঁচায় চলতে পারতাম, কিন্তু আমরা আসলে সেটা করিনি, কারণ আমাদের ফ্যাক্টরির একটা নিজস্ব ইমেজ আছে। এখানে আমাদের কাছ থেকে যারা মাল নেয় তারা ফিনিশিং মাল অনেক পছন্দ করে। আমরা সেই আস্থা ধরে রাখার জন্য মেশিনটিকে অনেক পরিপাটি করে রাখার চেষ্টা করি, এবং আমরা এটাও বলতে পারবো যে আমাদের মতো ফিনিশিং অন্তত দুই ভাঙ্গাতে অন্য কেউ আনতে পারবে না। আমরা যে ফিনিশিং মাল দেই দুই ভাঙ্গাতে অন্য কেউ এই ফিনিশিং আনতে পারবে না। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমরা কি করছি দেখেন। এখানে আমরা অনেক প্রকারের মাল এনেছি। এখানে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম পিওর উলেন, একদম পিওর উলেন, এটা মোটা সুতার উলেন। এখন এখানে আরও একটা মাল আছে, সেটাও উলেন, কিন্তু সেটার ভিতরে একটু টেম্পার কম, এটার ভিতরে একটু টেম্পার বেশি। এখানে একটু পার্থক্যটা মূলত এই দুইটা মাল আমরা একসাথে মিলাচ্ছি। দেখেন ওই কাজটা কি করলো, এত মোটা বস্তা নিয়ে যেতেছে যে দরজার ভিতরে বাইরে গেল গা। আসেন একটা গোডাউনের একটা চিত্র দেখা। এই যে আপনাদের জুডের গোডাউনে এখন আমরা তুলা থুয়ে দিছি, বর্তমানে এরকম অবস্থায় আছি। এই দেখতে পাচ্ছেন এই যে তুলা, মূলত এই তুলা দিয়ে আরও একটা গোডাউন ভরা আছে, ওইখানে জায়গা নাই দেখে এখানে আমরা মূলত হিউজ পরিমাণের মাল আমরা স্টক দিচ্ছি, কারণ সিজন টাইমে পরে মাল ভাঙিয়ে কুলানো যায় না।